সালমান আলী আঘা আর মেহেদী হাসান মিরাজের মধ্যে একটা বড়সড় ঝামেলা হয়ে গেছিল। এখন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে একটা ওডিআই সিরিজ চলছে। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচেই এই ঘটনা ঘটে। ৩৯তম ওভারে মোহাম্মদ রিজওয়ান মেহেদীর বলে হালকা করে ঠেলে বলটা নন স্ট্রাইকার এন্ডে আঘার দিকে পাঠায়। আঘা তখন বলটা এড়াতে সাইডে সরে যাচ্ছিল। ঠিক তখনই মিরাজ বল ধরতে এগিয়ে আসে, আর দুজনের একটু ধাক্কাও লাগে। সেই সময় আঘা ক্রিজের অনেকটাই বাইরে ছিল। পরে মনে হচ্ছিল সে হয়তো বলটা তুলে মিরাজকে দিতে চাইছিল, কিন্তু মিরাজ তার আগেই বলটা নিয়ে সঙ্গে সঙ্গে আন্ডারআর্ম থ্রো করে স্টাম্পে মেরে দেয়। সঙ্গে সঙ্গে মিরাজ আর বাংলাদেশের ফিল্ডাররা আপিল করে এবং শেষ পর্যন্ত আঘাকে আউট দেওয়া হয়। এই আউট হওয়ার পর আঘা ভীষণ রেগে যায়। প্যাভিলিয়নে ফেরার সময় তাকে খুব রাগের মধ্যে নিজের জিনিসপত্র ছুঁড়ে ফেলতেও দেখা যায়। পরে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আঘা এই ঘটনা নিয়ে বলে, আউট হওয়ার পর যা হয়েছে সেটা হিট অফ দ্য মোমেন্টে হয়েছে। যদি মিরাজ মনে করে সে ঠিক করেছে তাহলে ঠিক আছে, কিন্তু আমি হলে হয়তো একটু অন্যভাবে ব্যাপারটা সামলাতাম। সে আরও বলে, এটা নিয়মের মধ্যে ছিল এবং আমি নিয়ম মেনে চলা লোক, কিন্তু স্পোর্টসম্যান স্পিরিটের ব্যাপারটা অনেক সময় নিয়মের থেকেও বড় হওয়া উচিত। এখন এই ঘটনা নিয়ে লোকজনের মতো আলাদা আলাদা। কেউ বলছে ভুলটা আসলে আঘারই ছিল, আবার কেউ বলছে মিরাজ চাইলে এটা এড়িয়ে যেতে পারত, কারণ দুজনের মধ্যে একটা ভাইচারাও তো আছে। আবার অনেকে বলছে মিরাজ যেমন করেছে ঠিক আছে, কিন্তু আঘারও ওই সময় বল আটকানো বা ফিল্ডারকে দিতে যাওয়ার বদলে নিজের উইকেট বাঁচানোর দিকে মন দেওয়া উচিত ছিল। তো তোমাদের কি মনে হয়?